আমি ঠিক আছে অনেক সমস্যা আপনি এখানে স্পট করবে ভাবি কই এই যে তার বাবা কি এমপি মন্ত্রী সিগারেট খেলে কেন তুই? হঠাৎ করে উত্তরা পশ্চিম থানায় আসলেন এক যুবক। কাউকে কিছু না বলেই ঢুকলেন ওসি তদন্তের রুমে। পায়ের উপর পা তুলে ধরালেন সিগারেট, চোখে চশমা, গায়ে নামি দামি পোশাক। এ যেন কোনো এমপি কিংবা মন্ত্রী। তার পাশে সেবানিতে আসা এক নারী তার সিগারেট সেবনে বিরক্তি বোধ করলে তাকে ওসি তদন্তের রুম থেকে বেরিয়ে যেতে বলেন ওই যুবক। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যেন তিনি এমন এক ব্যক্তি যেখানে পুলিশও নিরুপায়। এ সময় পুলিশ, পাশে থাকা নারী এবং ওই রুমে থাকা বেশ কয়েকজনকে এ নিয়ে কথা বলতে শোনা গেছে এবং তার এই কাজ নিয়ে প্রশ্ন করেন কেউ কেউ। কিন্তু কে এই যুবক, কি তার পরিচয় তা নিশ্চিত নয় কেউই। যদিও পরে জানতে পারেন এই যুবক একটি সাধারণ ডায়েরি করতে থানায় এসেছিলেন। পুরো পরিস্থিতি দেখলে যে কারো মনে হতেই পারে পুলিশ যেন পুরো নিরুপায় সেখানে। কিন্তু আসলে মূল ঘটনা কি, কেন এমন কর্মকাণ্ড করছে এই ব্যক্তি? ভাই আমি তো আপনাদের ব্যাপারটা বুঝলাম না। এখানে সবাই বসা, আপনার বসা, এলাকার লোকজন বসা, আপনাদের প্রতিনিধি বসা, সবাই উত্তরা বসা যে ওখানে আমার পাঠাইছে এটা বলতো ভুল আছে। আমার পাঠাইছে কি পাঠাতো না ভুল বলছে ও আপনার কাছে পাঠাবে কেন? আপনি পাঠিয়ে আসছেন তো অভিযুক্ত বলেন আপনি সিগারেট ধরেছেন, এটা তো আপনার রাইট না। ধরেন পারপুর পাথুলি দিয়ে বসে এটা কেমন কথা? আমি পুলিশ না দেখছি, আমি তো পুলিশের আমি তো সে তো প্রত্যক্ষদর্শী, সে তো প্রত্যক্ষদর্শী। আমি দোষী এখানে, কারণ আমি এখানে আসছি মাই মামা নিয়ে আপনি এখানে সিগারেট খাচ্ছেন। তদন্ত কি আপনি? না আপনার বাবা কি এমপি? এই যে না কেন এই যে আপনার বাবা কি এমপি মন্ত্রী পুলিশের ডিআইজি খান সিগারেট খেলে কেন তুই? এই তো সব সাধারণ মানুষ সিগারেট খেলে কেন এখানে? আপনার পরিচয় একটু ভালো করে একটু বলেন তো। আমার নাম আফজাল হোসেন। যদিও এই ঘটনায় সবশেষ পুলিশ বলছে এমন কর্মকাণ্ড কোনো স্বাভাবিক ব্যক্তি করতে পারে না। পুলিশের ভাষ্য মতে এই ব্যক্তি একজন মানসিক রোগী। ঘটনার পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন অনেক আগে থেকে এই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। ঘটনায় উত্তরা পশ্চিম থানার ওসি তদন্ত বিষয়টি নিশ্চিত করে জানান ক্ষমা চেয়ে তার পরিবার তাকে নিয়ে গেছে।